প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। অনার্স কোচিং এর অনলাইন ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা গত ক্লাসে আমরা মার্চেন্ডাইজ ইনভেন্টরি বা ব্যবসায়িক পণ্যের নতুন অধ্যায়টি শুরু করেছিলাম। আমরা গত ক্লাসে এই নতুন অধ্যায়ের ক্রয় সংক্রান্ত পাঁচটা জাবেদা রুলস, পারপেচুয়াল এবং পিরিয়ডিকে আমরা আলোচনা করেছিলাম। সেই ধারাবাহিকতায় আমরা আজকে ইনশাল্লাহ বিক্রয় সংক্রান্ত পাঁচটা রুলস ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব। তো ক্রয় সংক্রান্ত যে পাঁচটা rules আলোচনা করেছিলাম, আমরা আশা করি আপনারা বাসাতে দেখেছেন। এখানে কি কোনো কিছু বুঝতে সমস্যা আছে? কোনো জাবেদার রুলস কোনোটা বুঝতে সমস্যা ছিল? জাকির ভাই, ইমরান ভাই? না না স্যার। তাহলে আমরা যাচ্ছি বিক্রয় সংক্রান্ত রুলস। আমরা ক্রয় সংক্রান্ত যেমন পাঁচটা রুলস আলোচনা করেছি, বিক্রয় সংক্রান্ত সেম পাঁচটা রুলস এখানে আছে। এই পাঁচটা রুলস এর বাইরে কিছুই নাই। ক্রয় যেমন পাঁচটা রুলস, বিক্রয় কয়টা রুলস? ফার্স্ট রুলস। পাঁচটা। পাঁচটা। হ্যাঁ, এখানেও পিরিয়ডিকে পাঁচটা রুলস, পারপেচুয়ালে পাঁচটা। আমরা কিন্তু গত ক্লাসে অলরেডি বলেছি যে আমাদের পিরিয়ডিক মানে সেম টু সেম জেনারেল জার্নাল। পিরিয়ডিক মানে কি? একেবারে সেম সেম টু জেনারেল সেম। জার্নাল। জেনারেল জার্নালও যা, পিরিয়ডিকও তাই। শুধু পারপেচুয়ালে কিছু ভিন্নতা আছে। তো আসেন প্রথমে আমরা সেলস এর প্রথম নিয়মটা দেখি। যদি আমাদের বিক্রয় হয়, আমাদের সামনে যে বিক্রয়ের ইন্টারেস্ট, সেলস ইন ক্যাশ অর অন অ্যাকাউন্ট, অর্থাৎ বিক্রয় হবে নগদেও হতে পারে, আবার কিসে, হতে ধারে পারে। বা বাকিতেও হতে পারে। তো আসেন, যদি নগদে হয় তাহলে আমরা কি পাবো? ক্যাশ, তাহলে নগদ। ক্যাশ ডেবিট। ধারে হইলে দেনাদার ডেবিট। আর জি যেহেতু স্যার, বিক্রয় হচ্ছে, যে বিক্রয়টা আয়, আয় হিসাব কি হয়ে যাবে? ক্রেডিট হবে স্যার। সেলস ক্রেডিট। ক্লিয়ার ব্যাপারটা? একেবারে সহজ জেনারেল জার্নাল। পারপেচুয়াল একটু ভিন্নতা আছে। সেলস এর ক্ষেত্রে পারপেচুয়ালে যাবে হবে দুইটা। যখন সেলস এর এন্ট্রি আমাদের সামনে আসবে এবং আমাদের বলবে যে পারপেচুয়াল পদ্ধতিতে জাবেদা করেন, তখন আমার জাবেদা করতে হবে কয়টা? দুইটা। দুটো। প্রথম জাবেদা হচ্ছে বিক্রয় মূল্যের জন্য। প্রথম জাবেদা কোন মূল্যের জন্য? বিক্রয় মূল্যের বিক্রয় জন্য। মূল্যের জন্য। সেম জাবেদা। নগদ হলে নগদ ডেবিট, বাকিতে হলে দেনাদার ডেবিট, আর বিক্রয় হিসেবে একটা সেলস কি, ক্রেডিট। ক্লিয়ার ব্যাপারটা? এই যে লেখা ক্লিয়ার। আছে ফর সেলস প্রাইস, তাহলে এই জাবেদাটা কোন মূল্যের জন্য? বিক্রয় মূল্যের জন্য। সেলস প্রাইস মানে কি? বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য। দুই নম্বর জাবেদাটা হবে ক্রয় মূল্যের জন্য, যে জাবেদাটা কিন্তু পিরিয়ডিক আমরা করি নাই। এ দেখেন, ফর কস্ট প্রাইস, এই জাবেদাটা কোন জন্য? ফর কস্ট প্রাইস। হুম। এবার আসেন, এই জাবেদাটা কেন করব আমরা? কেন কস্ট অফ গুডস সোল্ড ডেবিট করব আর কেন মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট করব? একটু বোঝার চেষ্টা করি। মনে করেন আমরা একটা পণ্য বিক্রি করছি 1 লাখ টাকা। কত টাকা বিক্রি করছি? 1 লাখ টাকা। 1 লাখ টাকা। সেলস, সরি, আমরা একটা পণ্য বিক্রি করলাম, সেলস টাকা 1 লাখ। এই যে পণ্যটা 1 লাখ টাকা বিক্রি করলাম, এই পণ্যটা আমার ক্রয় করা লাগছে না আগে? জি স্যার। ক্রয় না করে তো আমি বিক্রি করতে পারবো না। যে কোনো প্রোডাক্টে যখন আমি ব্যবসা করবো, তাহলে সেই প্রোডাক্ট আগে আমাকে কিনতে হবে, তারপরে তো বিক্রি করতে হবে নাকি? জি জি। স্যার। তাহলে মনে করেন এই পণ্যটা ক্রয় মূল্য কি সেলস থেকে কম হয় না বেশি হয় বলেন তো? হবে। কম হয় স্যার। ক্রয় মূল্যটা কম হয়, কারণ আমরা কম টাকায় ক্রয় করে বেশি টাকায় বিক্রি করি প্রফিট করার উদ্দেশ্যে নাকি? মনে করেন এই যে জি। পণ্যটা বিক্রি করছি 1 লাখ, টাকা ক্রয় মূল্য ছিল কত টাকা? 70,000 টাকা। 70,000 টাকা। তাহলে এখন আমরা এই 1 লাখ টাকার জন্য কিন্তু অলরেডি জাবেদা দিছি। প্রথম জাবেদা বিক্রয় মূল্যের জন্য প্রথম জাবেদা দিছি, ক্যাশ অবলিক অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর সেলস ক্রেডিট। এই জাবেদাটা কোন টাকার জন্য? ক্রেডিট। এইটা কোন টাকার জন্য? এটা স্যার 1 লাখ টাকার জন্য। এই যে এক টাকার লাখ জন্য। সেলস। এবার এই যে পণ্যটা আমার থেকে চলে যাচ্ছে, আমার থেকে যে চলে যাচ্ছে, আমরা এটা কিনছিলাম কত টাকা দিয়ে? 70,000 টাকা দিয়া। 70,000 টাকা দিয়ে কিনছিলাম। তাই যখন ক্রয় করেছি তখন আমরা মার্চেন্ডাইজ, এই যে ক্রয় যাবে দেয়, কি নামে ডেবিট করে রাখছিলাম দেখেন তো? মার্চেন্ট ইনভেন্টরি। একটা সম্পদ ডেবিট করে রাখছিলাম। তাহলে আমি যখন জি বিক্রি স্যার। করতেছি, সম্পদটা আমার থেকে চলে যাচ্ছে না? জি স্যার, সম্পদটা চলে এই জন্য যাচ্ছে। আমরা সম্পদটা এখানে কি করতেছি দেখেন তো, পরে যাবে দেয় সম্পদ কি করছি? ক্রেডিট স্যার। ক্রেডিট। কোন মূল্যে? ক্রয় মূল্যে না বিক্রয় মূল্যে? বিক্রয় মূল্যে না, স্যার। ক্রয় মূল্যে। কারণ আপনি এখানে যখন কিনেছিলেন তখন ডেবিট করছিলেন কোন মূল্যে? ক্রয় মূল্য না বিক্রয় মূল্যে? যখন ক্রয় করেছিলেন ক্রয় ক্রয় মূল্যে মূল্য। স্যার। তাহলে এখন আমরা ক্রেডিট করব ক্রয় মূল্যে। তাহলে এই জাবেদাটা হবে 1 লাখ টাকার জন্য, কিন্তু এইটা হবে ক্রয় মূল্যের জন্য। তাহলে মার্চেন্ডাইজ ক্রেডিট করতেছি কারণ সম্পদ আমার থেকে চলে যাচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে, কস্ট অফ গুডস কেন ডেবিট করতেছি আমরা? কস্ট অফ গুডস কেন ডেবিট করলাম? লক্ষ্য করেন, আপনি যখন বিক্রয় মূল্য জাবেদা দিয়েছেন, এখানে সেলস কত টাকা ক্রেডিট করেছেন?
1 লাখ টাকা। 1 লাখ টাকা। এই 1 লাখ টাকা কি পুরোটা আপনার প্রফিট? না স্যার, এতে এই এই এক কস্ট আছে লাখের স্যার। 1 লাখের থেকে আপনি প্রফিট বের করতে গেলে কি করতে হবে? ব্যয়টা বাদ দিতে হবে না? জি স্যার। তাহলে 1 লাখের পিছনে ব্যয় ছিল কত টাকা? 30,000 টাকা স্যার। 70,000 টাকা ব্যয় ছিল। কিনেছিলাম কত টাকা দিয়ে? এই 1 লাখ টাকা যেটা বিক্রি করলাম, ক্রয় করে আনছিলাম কত টাকা দিয়ে? 70,000 টাকা দিয়ে স্যার। তাহলে প্রফিট বের করতে গেলে সেলস প্রাইস থেকে কস্ট প্রাইস কি করতে হয়? বাদ দিতে হয়েছে। তাহলে সেই কস্ট প্রাইসটা রেকর্ড করতে হবে না আমার? এই রেকর্ড করার জি জন্য স্যার। দেখেন এখানে ডেবিট করতেছি, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয় ডেবিট। 2 নম্বর জাবেদাটা করার উদ্দেশ্য দুটো। প্রথমত হচ্ছে যে পণ্যটা বিক্রি করলাম সে বিক্রিত পণ্যের পিছনে কয় টাকা ক্রয় মূল্য ব্যয় আছে সেই ক্রয় মূল্যটাকে রেকর্ড করার জন্য। দ্বিতীয়ত, এই পণ্যটা আমার বইতে সম্পদ হিসাবে রেকর্ড আছে, কিন্তু বিক্রি পরে তো সম্পদ আমার কাছে থাকবে না, থাকবে? না স্যার। সেই সম্পদ চলে যাচ্ছে, যেন সম্পত্তি ভ্যানিশ করার জন্য ক্রেডিট করলাম। তাহলে এই 2 নম্বর জি স্যার। জাবেদার ব্যাখ্যাটা কি বোঝা যাচ্ছে দেখেন তো? জি স্যার, বুঝতে পারছি স্যার। তাহলে পিরিয়ডিকে বিক্রি জাবেদা কয়টা হবে? একটা। তিনটা। কোন মূল্যের উপরে? একটা। শুধুমাত্র সেলস প্রাইসের উপরে। কিন্তু বিক্রয় মূল্য। পারপেচুয়ালে বিক্রি জাবেদা কয়টা হবে? তিনটা স্যার। দুটো। পারপেচুয়ালে বিক্রি জাবেদা হবে দুটো। দুটো। প্রথম জাবেদা হবে বিক্রয় মূল্যের জন্য, বুঝতে পারছি। দুই প্রথম নম্বর জাবেদা জাবেদা হবে হচ্ছে। ক্রয় মূল্যের জন্য। ব্যাপারটা কি বোঝা গেল? জি স্যার। জি স্যার। ইমরান ভাই, ইমরান ভাই, জাকির ভাই, দুজনে ক্লিয়ার তো মোটামুটি? জি ক্লিয়ার স্যার। স্যার। ওকে, এবার যাচ্ছি পরের। বিক্রয় হলো, এবার বিক্রয় ফেরত হতে পারে কিনা? হতে পারে স্যার। জি স্যার। এবার বিক্রয় ফেরত যাবে যদি আমার সামনে আসে, আমরা জানি সে যে কোনো রিটার্ন সে হোক ক্রয় বা বিক্রয় ফেরত, ঠিক তার মূল জাবেদার বিপরীত জাবেদা দিতে হয়। তাহলে আমার যদি বিক্রয় ফেরত হয় সেটা নগদও হতে পারে, বাকিতেও হতে পারে। তাহলে আমাদের সেলস রিটার্ন এন্ড অ্যালাউন্স কি হবে? ডেবিট ডেভিড। স্যার। যদি নগদ হয় নগদ ক্রেডিট, ধারে হইলে বা বাকিতে হলে অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, তাই তো? জি স্যার। জি স্যার। রিটার্নের ক্ষেত্রে পারপেচুয়ালে একেবারে যেহেতু বিক্রয় জাবেদা কয়টা করছি? দুটো। রিটার্নে জাবেদাও কয়টা হবে? দুটো দুটো। স্যার। দুটো। প্রথম জাবেদা ঠিক ওই বিক্রয় ফেরত জাবেদা, সেলস রিটার্ন অ্যালাউন্স ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল অথবা ক্যাশ ক্রেডিট। এটা হচ্ছে বিক্রয় মূল্যের জন্য। যে পণ্যটা বিক্রয় ফেরত হবে তার একটা ক্রয় মূল্য থাকবে না? জি স্যার। বিক্রির কারণে যদি মার্চেন্ডাইজ চলে যায় তাহলে ফেরতের কারণে মার্চেন্ডাইজ আমার কাছে আবার কি ব্যাক আসবে না? স্যার। জি স্যার। এই জন্য মার্চেন্ডাইজ কি করছি দেখেন তো, ফেরতে যাবে দেয়। ডেবিট ডেভিড। স্যার। আর বিক্রিত পণ্যের ব্যয় বিক্রির কারণে বেড়ে যায়, ফেরতের কারণে ব্যয়টা কি কমবে? কমবে স্যার। এই জন্য কস্ট অফ গুডস সোল্ড কি ক্রেডিট করেছে। ক্রেডিট। তাহলে রিটার্নে যাবে দেখেন তো, বুঝতে কোনো প্রবলেম আছে কিনা প্লিজ? না স্যার, প্রবলেম তাহলে নাই। এই দুটো ভিন্নতা মনে রাখতে হবে। পিরিয়ডিকে বিক্রির জাবেদা একটা, পারপেচুয়ালে দুটো। আবার পিরিয়ডিকে রিটার্নে জাবেদা একটা, পারপেচুয়ালে দুটো। ক্লিয়ার? পারপেচুয়াল। ক্লিয়ার স্যার। জি স্যার। এবার আসেন বিক্রয় পরিবহন। যে বিক্রিটা করলাম, অনেক সময় সম্পর্কের খাতিরে হোক, বিভিন্ন ব্যবসায়ের কন্ডিশনের জন্য হোক, ওই পরিবহনটা বিক্রেতা হিসেবে আমাদের দেওয়া লাগতে পারে। এটা আমাদের জি সরাসরি স্যার। একটা ব্যয়, যদি দেওয়া লাগে সেটা সরাসরি একটা কি? বেআই স্যার। এর সঙ্গে আমাদের প্রোডাক্টের কোনো সম্পর্ক নেই। এই জন্য পারপেচুয়াল হোক আর পিরিয়ডিক হোক, দুটো ক্ষেত্রে এটাকে ব্যয় হিসাবে ডেবিট করতে হবে, দ্যাট ইজ স্ট্রেট আউট ডেবিট। পারপেচুয়াল হোক আর পিরিয়ডিক হোক একই জাবেদা। আর যেহেতু একটা ব্যয় নগদ চলে যাবে, ক্যাশ কি? ক্রেডিট স্যার। পিরিয়ডিক পারপেচুয়ালে বিক্রয় পরিবহন জাবেদার কোনো ভিন্নতা নেই, কিন্তু ক্রয় পরিবহনে কিন্তু ভিন্নতা ছিল, মনে আছে? এই যে ক্রয় পরিবহনে কিন্তু ভিন্নতা ছিল। ক্রয় জি পরিবহন স্যার। পিরিয়ডিকে ডেবিট করছিলাম কাকে? মার্চেন্ট চার্জ ক্রেডিট। ইনভেন্টরিতে স্যার। আর পারপেচুয়ালে ডেবিট করছিলাম মার্চেন্ট ইনভেন্টরি, তাই তো? জি ওকে। স্যার। এবার আসেন, যেহেতু বিক্রি যদি ধারে হয়, এই যে ধারে যদি বিক্রি হয় 210 N30, তাহলে এই টাকাটা আদায় করার জন্য আমরা তাদের শর্ত দিতে পারি যে আপনারা 10 দিনের মধ্যে দিলে আমরা কয় পার্সেন্ট বার্তা দেবো? 2%। 2%। যদি 10 দিনের মধ্যে ব্যর্থ হন তাহলে 30 দিনের মধ্যে অবশ্যই টাকা দেবেন, যখন আর বার্তা পাওয়া যাবে না। না। তাহলে দুটো ঘটনা ঘটতে পারে, বার্তার জি মধ্যেও স্যার। টাকা পেতে পারি, অথবা বার্তার বাইরেও টাকা পেতে পারি। তাহলে আমরা প্রথমে বুঝবো যে বার্তার ভিতরে টাকা পেলে ঘটনা কি ঘটবে। তাহলে ক্যাশ রিসিভ উইথ ইন ডিসকাউন্ট পিরিয়ড, আমরা ক্যাশ রিসিভ করতেছি ডিসকাউন্ট পিরিয়ডের ভিতরে। ভিতরে। বিক্রির ক্ষেত্রে কি টাকা পাবো না টাকা দিব যদি বিক্রি হয়?
বিক্রি হলে টাকা পাবো স্যার। টাকা টাকা পাবো। পাবো, তাহলে ক্যাশ কি? ডেবিট। ক্যাশ ডেবিট স্যার। ক্যাশ ডেবিট। আচ্ছা, যদি বার্তাকালীন সময়ের মধ্যে হয় তাহলে ছাড় দেওয়া লাগবে না? জি স্যার। জি স্যার। এই ছাড়টা কি আমার আয় না ব্যয়? ব্যয় স্যার। ব্যয়। ব্যয়, যাকে আমরা বলি বিক্রয় বার্তা বা সেলস ডিসকাউন্ট, ডেবিট। আর সম্পূর্ণ দেনাদার নিষ্পত্তি হয়ে যাচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল, ক্রেডিট। ক্রেডিট। পারপেচুয়াল এবং পিরিয়ডিকে এই জাবেদা একই, কোনো পরিবর্তন নাই। ঠিক আছে? জি জি স্যার। স্যার। যদি বার্তা সময়ের বাইরে চলে যায়, কোনো ছাড় কি আমরা দেবো তাকে? না না। স্যার। সম্পূর্ণ টাকাটা নিয়ে নেবো, সিম্পল জাবেদা ক্যাশ ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, ক্যাশ ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, সেম জাবেদা। একটা জিনিস আপনাকে অ্যাসুরেন্স করি, এই যে আমরা মার্চেন্ডাইজের 10টা রুলস আলোচনা করলাম, ক্রয় সংক্রান্ত 5টা এবং বিক্রয় সংক্রান্ত 5টা রুলস, আমরা যখন অঙ্ক করব দেখবেন এই 10টা রুলস এর বাইরে কোনো এন্ট্রি আপনার সামনে ইনশাল্লাহ আসবে না। তাহলে আমি যখন জানবো যে 10টা রুলস বুঝলে আমি অঙ্ক সব এন্ট্রি পারবো, তাহলে 10টা রুলস আমার কিভাবে বোঝা উচিত? ভালোভাবে। ভালোভাবে বোঝা উচিত ভালোভাবে। না? ওকে, তাহলে আমরা ছোট একটা অঙ্ক করি এখন, হ্যাঁ? ইমরান ভাই, নামাজ কয়টায় জি ইমরান ভাই? 15ই স্যার। 7:15, তাই না? জি স্যার। ক্লাস তাহলে তো আরো একটু দিলে ভালো হয় না? জি স্যার। আচ্ছা, রবিবার থেকে আহ, আমরা যদি ক্লাস 6:30টায় করি সেক্ষেত্রে কি চাকরির কোনো সমস্যা আছে? আমার রবিবার বৃহস্পতিবার কড়া ডিউটি স্যার। বৃহস্পতিবার পড়া থাকে? কড়া ডিউটি স্যার। ও, পড়ার ডিউটি কটা থেকে কটা পর্যন্ত? স্যার ওই 7টা পর্যন্ত থাকে এক প্রকার। হুম, তাহলে রবি মঙ্গল সমস্যা নেই, তাই তো? স্যার আমরা রবিবার আর বৃহস্পতি অ্যাকাউন্টিং ক্লাসটা একটু করা যায় তাহলে ভালো হয়। মানে কবে কবে দিলে সুবিধা হয় আপনার বলেন, আপনি 6:30 দেবো, আমরা 6:30 দিলে কবে কবে দিলে সুবিধা হয়? রবিবার আর হচ্ছে বৃহস্পতিবার বাদে যে রবি কোনো দিন স্যার। বৃহস্পতিবার বাদে, তাই তো? জি স্যার। যে কোনো হুম। দিন স্যার। আচ্ছা ঠিক আছে, আমি মিলনের সাথে আলোচনা করে 6:30টায় রবি আর বৃহস্পতি বাদে বাকি 3 দিন কবে কবে ক্লাস দিয়ে সুবিধা করা যায় ওটা মিলন ভাইকে যে রুটিন চেঞ্জ করে আমি ওটা আমার রুটিনটা দিয়ে দেবো ইনশাল্লাহ কালকের মধ্যে, ঠিক আছে? জি স্যার। আপনাদের আজকে তাহলে আর অঙ্ক শুরু করবো না, কেন করবো না? অলরেডি 7:05 বাজে, দেখ ইমরান ভাই নামা 7:15। আপনারা যে কাজটা ইমরান করবেন, ভাই। আগামী ক্লাস সে শনিবারে হোক আর সোমবারে হোক, যেহেতু রবিবার ক্লাস দেবো না, ইনশাল্লাহ অঙ্ক শুরু করবো, তাহলে আপনারা এই 10টা রুলস তারা মুখস্থ করে ফেলবেন। জি স্যার। ঠিক আছে জাকির ভাই, ইমরান ভাই? জি স্যার। স্যার এর পিডিএফটা একটু শেয়ার করবেন স্যার। আমি আর পিডিএফটা ওই যে বই পুরো কিনে। পুরো মার্সেন্টাইজ শিটের পিডিএফটা আমি ইনশাল্লাহ এখনই, আমি নামাজে যাওয়ার আগে এখন আমি দিয়ে দিচ্ছি গ্রুপে ইনশাল্লাহ। স্যার বই কিনলে কি বইতে কি এভাবে সংখ্যা আকারে পাবো? না না, পাবেন না, এত ডিটেলস আকারে পাবেন না। ঠিক তা আছে, আমার আপনি কোন আপাতত কিনেন, আমি 2 একদিন পরে বলতেছি কোন রেটের বইটা কিনলে ভালো হবে। গ্রন্থকুটির অ্যাকাউন্টিং বইটা ভালো। ঠিক আছে। স্যার আমি শনিবারের দিন কিনতে চাচ্ছি, আপনার কাছ থেকে শুনিলাম তো আপনি দিগদর্শনের ওই বই কিনতে দিগদর্শন বলছিলেন। গ্রন্থকুটির একই প্রকাশনী। জি স্যার। ঠিক আছে। তা আমার আমার মার্চেন্টাইজ ইনভেন্টরি এটা কোন অধ্যায়? এটা তো খুঁজেই পাচ্ছি না। আপনি কোন ডিপার্টমেন্ট? ম্যানেজমেন্টে। ম্যানেজমেন্ট। ঠিক আছে, আমি আপনার বই দেখে আমি আপনার জানাই দিচ্ছি কত নম্বর চ্যাপ্টার ওটা, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা ঠিক আছে, তাহলে নামাজে স্যার যান, আমি ফিনান্সের পরবর্তী জন্য ক্লাস কোন 7:30 থেকে রুটিন বইটা আমি দিয়ে কিনলে দিচ্ছি ভালো হবে? ইনশাল্লাহ। জি, স্যার বলেন। বলেন। ফিনান্সের জন্য কোন বইটা ভালো হবে? ফিনান্স একটু ভূষণ ম্যাথাতে পরামর্শ করবেন ক্লাসে, হ্যাঁ? জি আচ্ছা ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আজকে রাখলাম, একটু কম ক্লাস নিলাম কিন্তু ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে অঙ্ক শুরু করবো, ঠিক আছে ভাই? জি জি স্যার। স্যার। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।